নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকে। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। আমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা, ভালোবাসা, প্লিজ পাশে থেকে। এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। চলো দেখে নি সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে তোমায় নিয়ে। কি ভাবছে সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। জার্নি। আজকে সকালের প্রোগ্রামটা তো টুইন্স ছিল। আজকে সন্ধ্যের প্রোগ্রামটাতেও তোমরা টুইন্স এর এটা ভাইবসটা পাচ্ছ। জানি না যারা আছো তাদের হয়তো কোনো ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে। সবসময় ভালো পরিবর্তনকে স্বাগত জানাবে। এখানে কেউ তোমরা জার্নিতে আছো, তোমার পার্টনার ফিল করে যে এটা কোনো জার্নি, ঠিক আছে। জার্নি পথ একটু খটোমটো হয়, জার্নি পথ বেশ শক্ত হয়, জার্নি পথ বড্ড পেইনফুল হয়। কেননা জার্নি যখন শুরু করবে তুমি তোমার গন্তব্য কখনোই বুঝতে পারবে না। যারা সাধারণভাবে সোলমেটের সঙ্গে ডিল করছো তারা একটা কিছু বুঝতে পারবে যে আমি আহ, এর সঙ্গে একটা সম্পর্কে আছি, কিছুদিন পর বিয়ে করবো, যেমন ভাবে সাধারণ ভাবে। কিন্তু যখনই সেটা জার্নিতে চলে আসে, একটা অদ্ভুত সময় থেকে শুরু হবে, প্রচুর ডিফারেন্স থাকবে। তার ভবিষ্যৎ তুমি ভেবেই পাবে না, কিন্তু হ্যাঁ, সেই ভবিষ্যৎটা কিন্তু রয়েছে শিব আর শক্তির হাতে, সেই ভবিষ্যৎটা রয়েছে রাধাকৃষ্ণের হাতে। তোমাকে কোথাও না কোথাও সেখানে সারেন্ডার করতে হবে। সারেন্ডার করা মানে এই নয় যে সব ছেড়ে দিয়ে হাঁ করে বসে থাকা, একদমই না। সারেন্ডার করা মানে হচ্ছে তাদের উপর বিশ্বাস রাখা যে যারা তোমাকে জার্নিটা দিয়েছে তারা তোমার নিশ্চয়ই ভালো কোনো পথ দেখাবে। সেই পথটা তোমাকেই চলতে হবে, সেই পথ বেশ খটোমটো হবে, ছাড়লে চলবে না, ঠিক আছে। এখানে তোমরা যারা জার্নি ফিল করছো, যেটা একটু অন্যরকম কানেকশন, এটা আর সাধারণ 5টা কানেকশনের মতন নয়। তারা জানবে তারা কোনো ব্লেসিং কানেকশন পেয়েছো। তো সেখানে তারা যাকে বিশ্বাস করো তার উপর ছাড়ো, কারণ সেই তোমায় বেঁচেছে, সেই তোমায় দিয়েছে। এরপর হইলে তোমার কাজ, তোমার কি কাজ আছে, ইনার ওয়ার্ক করা। নিজের মধ্যে কি কি সমস্যা আছে সেগুলো দেখো, পারলে পার্টনারের জন্য করো। টুইন্স এক টুইন্সকে বেশি ভীষণ ভাবে হিল করতে পারে, টুইন্সই পারে একটা টুইন্সকে হিল করতে। তো তোমরা একে অপরকে হিল করার চেষ্টা করো। এখানে তোমার পার্টনার কোথাও ভাবছে তোমার যাওয়ার পথটা সে ফুল বিছিয়ে দেবে, তার মানে তার মনে তোমার জন্য ভালো কিছু আছে। অ্যাকচুয়ালি এই ব্যক্তি চায় না তোমার জীবনে কোনো কষ্ট থাকুক। এটাও তো অনেক বড় পাওয়া না। একটা জিনিস জানবে, যখন মানুষ খুব মন থেকে ভাবে তার আচরণগুলো হয়তো অনেক সময় অনেকে মনে হবে বোকা বোকা আচরণ। না, বোকা বোকা আচরণ না। যে মন থেকে ভাবছে, যেহেতু মন কোনো প্ল্যান করে না, প্ল্যান তো ব্রেন করে। তো সেখানে অনেক সময় অনেক আচরণ আচরণ যারা উল্টো দিকে মানুষটা, তার হয়তো মনে হতে পারে যে এগুলো বোকা আচরণ, বোকা বোকা আচরণ, একদমই না। সেখানে অনেক বেশি অনুভূতি থাকে, অনেক বেশি সেখানে হয়তো একটু ছেলে মানুষীও থাকে। সবকিছু মিলিয়ে যদি নেওয়া হয়, তো অতি অবশ্যই এই ব্যক্তি কোথাও মনে হয় যে একটা, এই ব্যক্তি তোমার খুব নরম মনে ভাবে। দ্বিতীয়ত তার কোথাও এটাও মনে হয় তুমি তার উইশ। তার তার জন্য এটাও মনে হয় যে প্রত্যেকটা পথ মানে তোমার চলার পথগুলো সে ফুল বিছিয়ে দিতে চায়, বা সে এটা হয়তো মন থেকে কামনা করে যে তোমার চলার পথটা যেন সহজ হয়। যেমন আমরা যাদেরকে ভালোবাসি তাদের জন্য উইশ তো আমরা এটাই করি যে চলার পথটা যেন ভালো থাকে, বা তার জন্য কর্মে উন্নতি করে, বা সে যাতে ভালো থাকে যেন সেভাবে থাকে। তো ঠিক সেরকম ভাবে নয়, তোমরা কোনো শুভকামনা বা শুভেচ্ছা, তোমাদের শুভেচ্ছা থেকেও শুভকামনা এখানে বেশি করে বলবো, কারোর মনে তোমরা আছো, কেউ চায় মন থেকে তোমাদের ভালো, ঠিক আছে। আর তার কোথাও মনে হয় এটা একটা জার্নি। সন্ধ্যেবেলা অন্তত কারুর না কারুর মনে হচ্ছে এটা একটা জার্নি, এবং এটা সে খুব খুশি। অ্যাকচুয়ালি জার্নি তো সবাই পায় না। তো তার জন্য অনেক সময় অনেক মানুষ বুঝতে পারে না, সেটা তাদের দোষ নয়। আস্তে আস্তে বুঝতে পারে, তবে যাকে বাঁচা হয় তাকে বুঝিয়েও দেওয়া হয়। আর সেটা ডিভাইন ঈশ্বররাই করে, তার মতন করে তারা বুঝিয়ে দেয়।
প্রোটেকশনের প্রয়োজন আছে, ঠিক আছে? যখনই ভাবছো যে কোনো ভালো কিছু, অতি অবশ্যই প্রোটেকশন দাও। সব ভালো যে সবাই ভালোভাবে নেবে, একদমই নয়। দেখো এখানে দুটো লাভ সাইন আছে, কিন্তু এমন ভাবে জুড়ে আছে মনে হচ্ছে যেন একটা। তার মানে এখানে তোমার মনেও যা আছে তার মনেও তাই আছে। তো তোমরা এখানে অলরেডি তোমরা এটা জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো, এবং তোমরা এখানে কোথাও হয়তো একে অপরকে সেভাবে বোঝাতেও সক্ষম হয়েছো। এখন তোমাদের কোথাও মনে হচ্ছে যে এটাকে একটা প্রোটেকশন দেওয়ার প্রয়োজন আছে, সেটা তোমরা নিশ্চয়ই কোনো প্রয়োজন বোধ করেছো, তাই জন্য তো সেটাকে প্রোটেকশন দাও। যে কোনো ভালো জিনিস সবসময় প্রোটেক্ট করেই রাখবে, সেটাই দরকার। এখানে কেউ কিছু হয়তো তোমরা 50-তে কানেক্ট করে ফেলছো, কেউ রোমান্টিক ড্রিমস দেখছো, সেটাও হতে পারে। আবার এখানে কেউ ড্রিমের মাধ্যম দিয়ে, মানে অ্যাকচুয়ালি স্বপ্নের মাধ্যম দিয়ে তোমরা কেউ কিছু না কিছু বার্তা পাচ্ছ। সেগুলোকে ভালো করে ডিকোড করার চেষ্টা করো। কেন বারবার দেখছো? যদি বারবার রিপিট কোনো স্বপ্ন হয়, সে কিছু বলতে চায়, তোমার অবচেতন মন তোমায় কিছু মেসেজ পৌঁছাতে চায়। তোমরা কিছু এখানে হয়তো কোনো সাইন সিম্বল দেখছো, বা কোনো কালার দেখছো, বা কোনো কালার তোমাদের আকৃষ্ট করছে। তো প্রত্যেকটারই একটা মিনিং আছে। সবুজ আকৃষ্ট করলে জানবে যে তোমাদের শরীরে একটু হিলিং এর প্রয়োজন আছে, সেখানে তোমরা নিশ্চয়ই নিজেদেরকে হিল করো। হুম। বা তোমাদের যদি গোল্ডেন কালার আকৃষ্ট বেশি করে, তো সেখানে অতি অবশ্যই আধ্যাত্মিক উন্নতির ব্যাপার আছে। এরকম অনেক কিছু আছে কালার নিয়ে। কালার থেরাপিও তো একটা ব্যাপার আছে। তো এখানে দেখো যে যে কালারটা আকর্ষিত করছে, চেষ্টা করো সেই মানেটা খোঁজার। একটা জিনিস আমি একটু বলে দিই, যে ছোট ছোট জিনিসগুলো তোমরা কিন্তু জেনে নিতেই পারো, এগুলো তোমাদেরই সাহায্য করবে। দেখো বড় কিছু রোগ হলে তো আমরা ডাক্তারের কাছেই যাই, বা যেটা বুঝতে পারি না যাই, কিন্তু ছোট ছোট যে ঘরোয়া টোটকা, সেগুলো তো মাঝে মাঝে আমরা করে দেখি, যেগুলো খুব সামান্য, যেগুলো আমরা সবাই জানি। তো ঠিক সেরকম ভাবে, যেমন গলা ব্যথা হলে গরম জলে গা দিলে খুব স্বাভাবিক ভাবে, এগুলো তো শুরুতে আমরা করেই থাকি। তো সেরকম যদি নিজের সম্পর্কে তোমরা জেনে জেনে থাকো বা জানার চেষ্টা করো, সেখানে তোমরা কিন্তু লাভবানই হবে। ধরো কারোর সংখ্যা হচ্ছে 2 সংখ্যায় জন্মেছে, মানে হয়তো নাম্বার 2 তার জন্মবার, এই জন্ম ডেট, সেটা নিয়ে জানো যে 2 মানেটা কি, কিছুটা তুমি জেনে থাকলে। 2 এর নেচার কেমন হয় সেটা তোমরা জানলে, এগুলো তোমাদের সুবিধাই হবে। বা কেউ হয়তো তারা জন্ম তারিখ হয়তো 11, সেটাও 2ই আসছে, তো 11 মানেটা জানো, 2 এর মানেটা জানো। বা তোমাদের ফেভারিট যে কালারটা, সেই কালারটার মানে জানো। তার মানে কি, পথটা অনেক সহজ করে রাখলে তুমি তোমাকে চেনো। যে নামের অক্ষর দিয়ে তোমাদের নাম, সেইগুলো একটু জেনে নাও। গুগলে সার্চ করলে নানা রকম অনেক কিছু জানতে পারবে। যতটা নিজের সম্বন্ধে জেনে রাখবে, ততটা নিজেকে যত তুমি চিনবে, তত তোমার চলতে সাহায্য হবে নিজেকে। তারপরে তো অ্যাস্ট্রোলজার আছে, ট্যারো রিডার আছে, অনেক কিছুই আছে, বাস্তুবিদ আছে। কিন্তু যতটুকু পারবে নিজের সম্বন্ধে জেনে রাখো, যে এই এই নামের অক্ষর দিয়ে কি হয়, বা এই তারিখগুলোর কি মানে, এই কালারটা কেন আমার বারবার আকর্ষিত করছে। এরকম তোমরা কিছু সাইন সিম্বল দেখলে সেটাই নিশ্চয়ই একটু চেষ্টা করো সেটা কেন দেখছো জানার। এতে তোমাদের অনেকটা সুবিধা হবে, ভালো হবে। যে যে মানে গ্রহের জাতক তোমরা, মঙ্গল গ্রহ বা তোমার, সরি, মঙ্গল বা বুধ, তোমাদের যার প্রভাব আছে, ঠিক আছে, কারোর উপর মঙ্গল গ্রহের প্রভাব আছে, তো কারোর উপর শনি গ্রহের প্রভাব আছে, কারোর, তোমরা যাই হোক না কেন, কারোর উপর কেতুর প্রভাব আছে, তো কারোর উপর রাহুর প্রভাব আছে। তো প্রভাব থাকলে কি হতে পারে, সেগুলো মিনিমাম যেটুকু, সেগুলো অন্তত জেনে রাখো। তাতে করে কি হবে, তোমরা নিজের সম্বন্ধে একটু জেনে রাখলে। যেমন আমি আমার দিক দিয়ে যদি বলি, যে কেতু সংখ্যার মানুষরা কেমন, তো সেই জ্ঞানটা তো থাকা দরকার। আমি আজকে এই পেশাতে আছি, আমাকে পড়তে হয়েছে, আমি এটা জেনেছি, আলাদা কথা। যদি না জানতাম, অন্তত এইটুকু জেনে রাখো, যাদের 4 সংখ্যায় জন্ম, রাহু প্রভাবে কি হতে পারে, তার খারাপ ফল কি হতে পারে, তার ভালো ফল কি হতে পারে, ছোট ছোট করে জেনে রাখলে আহ একটা জ্ঞান থাকবে। এরপর যখন তুমি, তোমাদের মনে হবে যে কারোর কাছে গাইডেন্স নেওয়ার প্রয়োজন আছে, অতি অবশ্যই নিয়ে চলবে। এখানে দেখো তোমরা একে অপরকে বিশ্বাস করো, এবং সেটা প্রয়োজন আছে। এখানে তোমাদের মধ্যে প্রচুর যেহেতু বিশ্বাসটা আছে, তো তোমাদের এই জন্যই একটা কত কনফিডেন্স আছে যে তোমাদের সম্পর্কটা ভালো করে গ্রো করবে। আর এটা কোনো রিয়েল লাভ, ঠিক আছে?
ফার্স্টে তো একটুখানি ভাইবস দিয়েছে টুইন্স এর কথা, তারপরে যদি আমি চলে আসি বেশিরভাগ দ্য সোলমেটে, তো এখানে তোমাদের কোনো ট্রাস্ট ইস্যু নেই, তোমরা একে অপরকে বিশ্বাস করো, আর বিশ্বাসটা রাখতেই হবে, বিশ্বাস না থাকলে তো এগোতে পারবে না। বিশ্বাস রাখো একে অপরে। এখানে যদি তোমাদের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি বা কিছু ব্লকেজ এসেও থাকে, তোমরা সেটাকে খুব সুন্দরভাবে ঠিক করে ফেলতে পারো, এটাই প্রয়োজন আছে। ছোট্ট জিনিসকে অনেক বড় কিছু না করে ফেলে বরঞ্চ চেষ্টা করো ছোট জিনিসটাকে ছোটতেই সমূলে নিশ্চিহ্ন করে, যেটা নেগেটিভ বলছে, যেটা তোমাদের সম্পর্কে বাধা আসছে, সেটাকে সেখান থেকে ঠিক করে ফেলো, সেটাকে আর ফেলে রেখো না যে পরে দেখবো। পরে বলতে গেলে যেটা হয় সেটা অনেকটা দেরি হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। ট্রু লাভ, এটা তো হওয়ারই ছিল। যখন জার্নি, ট্রাস্ট কার্ডটা দেখেও বললাম তোমাদের রিয়েল কোনো লাভ, তো অতি অবশ্যই ট্রু লাভ এটা। তোমরা একে অপরকে খুব এখানে কানেকশনটা তোমরা খুব ডিপ ফিল করো, ঠিক আছে, তোমরা খুব ডিপলি কানেক্টেড। এছাড়াও তোমাদের যে ট্রু ফিলিংসটা আছে, ট্রু লাভ ফিলিংসটা আছে, সেটা তোমরা এটা বুঝতে পারো, তোমার মনেও সেটা আছে, তার মনেও সেটা আছে। তোমরা জানো যে এটা কোনো ট্রু লাভ কানেকশন, এর মধ্যে কোনো দেখনদারি নেই, কোনো বাধ্যতা, কোনো দেখনদারি কিচ্ছু নেই। যেটা তোমাদের মনে আছে সেটা একদম মন থেকেই আছে, এটা ভীষণভাবে প্রয়োজন, ঠিক আছে। আরো একটা কার্ড নেব। ডিভাইন টাইমিং, আর কি বলবো, তোমাদের সম্পর্কে মন দিয়ে কিছু কিছু সমস্যা যদি এসেও থাকে, তোমরা একটু শান্ত হও এবং একে অপরকে কন্টিনিউ তোমরা এবার ম্যানিফেস্ট করছো, কিছু ভালো কিছু পাঠাচ্ছ, কিছু ভালো, বেশিরভাগ আমি অনুভূতির কথাই বলছি, যেমন আদান প্রদান করছো সেগুলো করো। ঝগড়া বা কিছুর ওপর মন দিও না, কারণ ডিভাইন টাইমিং যদি হাত দেয় তো ডিভাইন টাইমিং কিন্তু ঠিকঠাক করেও দেয়। আর ডিভাইন টাইমিং এ যা হবে জানবে এটা আগে থেকে যেহেতু ঠিক ছিল, তোমাদের ভালোর জন্যই কিছু না কিছু হচ্ছে। তো সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে, একটা জার্নি ভাবছে এবং সে তোমার চলার পথে কোথাও ফুল বিছিয়ে দিচ্ছে, অ্যাকচুয়ালি সে তোমার চায় না কোন রকম কোনো কষ্ট হইতে। দ্বিতীয়ত এই ব্যক্তি তোমার সঙ্গে যে সম্পর্কটা আছে সেটাকে প্রোটেক্ট করতে চায়। এখানে তোমাদের মধ্যে রোমান্টিক খুব জেস্টার আদান প্রদান হয়, বা তোমরা রোমান্টিক কোনো ফিলিংস একে অপরের কাছে শেয়ার করো, তোমার পার্টনার তোমার খুব বিশ্বাস করে, তোমার তার কোথাও মনে হয় তুমি খুব বিশ্বাসযোগ্য। যদি তোমাদের মধ্যে কোনো সমস্যা এসেও থাকে, তোমরা সেটাকে অতটাও প্রাধান্য দাও না, কারণ এটা কোনো ট্রু লাভ কানেকশন, যেহেতু তুমিও তাকে ভালোবাসো সেও তোমার ভালোবাসে। তো তোমরা এগুলোতে কোনো মাথা ব্যথা করো না, ছোট ছোট তোমাদের মধ্যে কি হলো। আর এখানে ডিভাইন টাইমিং এটাই বলছে যে তোমাদের এই সম্পর্কটার মধ্যে ডিভাইনের হাত আছে, ঠিক আছে। তো এখানে যদি তোমাদের কিছু আসে সম্পর্কের মধ্যে, আমি তোমাদের কিছু শেখাতে এসেছি, তো তোমরা সেটাতে অস্থির হয়ে পড়ো না, বরঞ্চ ডিভাইনের ওপর বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো ঈশ্বরের ওপর এবং নিজেদের ওপর, এবং যেভাবে তোমরা কানেকশনটাকে সুন্দরভাবে এগোচ্ছ, সুন্দরভাবে ভাবছো, সেভাবেই থাকো, তাহলে সেখান থেকে তোমরা অনেকটা পজিটিভিটি নিতে পারবে। তোমার পার্টনার সন্ধ্যেবেলা ভীষণ পজিটিভ আছে, তোমরাও পজিটিভ থাকো। আর তার সাথে যেগুলো যেগুলো বললাম এগুলো যদি করতে পারো, তাহলে তোমরা একটুখানি দেখো নিজে অনেক সময় ছোট ছোট ব্যাপারে সাপোর্ট দিতে পারো। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো, নমস্কার।